এখানে আমি আজকে যে কোশ্চেনগুলো এনেছি খুব তাড়াতাড়ি দেখবি। দেখ, টাইপ অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য যে যে ফর্মুলাগুলো মাথায় রাখা উচিত, যেভাবে পথ চলা উচিত তোদের, সেই রকম 15টা কোশ্চেন আমি খুঁজে এনেছি। মাথা ঠান্ডা করে শোন। এই সেমিস্টার 3 বাচ্চে লোক, বদমাস লোক, মাথা ঠান্ডা করে শোন। এখানে আমি আজকে যে কোশ্চেনগুলো এনেছি, আমি তোদেরকে জাস্ট পেজ নাম্বার বলছি না। এখানে কোনো টেস্ট পেপারের পেজ নাম্বার ইম্পর্টেন্ট পেপারস হিসেবে যেগুলো আছে, সেগুলো তোদেরকে আমি একটা ছোট্ট শর্টস ভিডিওয় দিয়ে দেবো। এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে কোন টাইপ অফ কোশ্চেন্সগুলো আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট। এই টাইপ মানে ওই কোশ্চেনটাই আসবে তা নয়, ওই টাইপ অফ কোশ্চেন্স যেখানে ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য যে যে ফর্মুলাগুলো মাথায় রাখা উচিত, যেভাবে পথ চলা উচিত তোদের, সেই রকম 15টা কোশ্চেন আমি খুঁজে এনেছি। খুব তাড়াতাড়ি দেখবি। দেখ, এই যে স্তম্ভ দিয়ে মিলিয়ে মান বের করো, ঠিক আছে, আসতে পারে এরম, কিন্তু ঠিক আছে, খুব কঠিন নয়। এর ফর্মুলা কি? সেই μ0/4 ইন্টু থিটা আই বাই আর, ঠিক আছে। রিজু তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে তারটি থেকে এত দূরে একটি 2 কুলাম্ব আধান এই বেগে তারটির সমান্তরালে প্রবেশ করলে ক্রিয়াশীল বলের মান কত? মানে এই তার আছে, তারটির সমান্তরালে প্রবেশ করেছে, মানে এইরকম ভাবে এই 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 দিকেই ওর ভেলোসিটি। তো কি করতে হবে এটার জন্য? ফার্স্টে তোকে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু কত বের করতে হবে? μ0/4 ইন্টু 2I/r। সেই ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে গেলে কি হবে? তারটি থেকে দেখো কত দূরে আছে, এটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বেরোবে। এটা হচ্ছে কি চার্জ। তারপরে কি করতে হবে? কিউ ইন্টু ভি ইন্টু বি। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে প্রবেশ করেছে, তারটির সমান্তরালে প্রবেশ করেছে, তার মানে এই দিকে তো ভি, আর ম্যাগনেটিক ফিল্ড তো এইরকম হবে, ক্রস হবে এই দিকে যদি কারেন্ট যায়, তাই না? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এইভাবে বের করতে হবে। ভালো কোশ্চেন। এইটা এমন কিছু নয়, এটা তো চুম্বক ক্ষেত্র। এটা 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 আমি ফর্মুলা আর ইয়ে করছি না। এখানে অপশনগুলোই না কিছু গন্ডগোল করেছিল। μ0 NI দিয়ে আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, সলিনয়েডের ওই সেই খোলা মুখে, খোলা মুখের দিকে, সলিনয়েডের খোলা মুখের দিকে কি হবে? হাফ μ0 NI হয়। এইভাবে কাজ চলে যাবে। এবার দেখো এখান থেকে কি দেখছি, এত দীর্ঘ একটা সলিনয়েডে এত পাক বিশিষ্ট 4 পাকের স্তর রয়েছে, মানে 4 পাকের স্তর রয়েছে, মানে যেটা তোর অ্যান্সার বেরোবে ইন্টু 4 করতে হবে। স্তরটির নিম্নতম স্তরটির ব্যাসার্ধ এত, সলিনয়েডের মধ্যে দিয়ে 6A মানের প্রবাহ পাঠানো হলো, সলিনয়েডের অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র কত? এই যে বি ইকুয়ালস টু যেটা হয় সেটা যা হলো, কিন্তু 4 বার করে আবার তার পাকানো আছে এরকম একই রকম ভাবে, তো ইন্টু 4 করে দিতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি? প্রতি সেন্টিমিটারে 10টি পাক বিশিষ্ট 20 সেন্টিমিটার সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্রের পর। সলিনয়েডের বাইরে হলে কি হবে ভাই? অ্যাম্পিয়ার্স ল, ওই জায়গাটার বাইরে গেলে 0 হয়ে যাবে, ঠিক আছে। চুম্বক দ্বিমেরুকে 45 ডিগ্রি, দ্বিমেরু রিলেটেড ভ্রামক বা অ্যান্ড অল, ঠিক আছে। টাও ইকুয়ালস টু কি হয় ফর্মুলা? পি ক্রস ই। পিই সাইন থিটাতে চলে, তাই না? মানে পিই সাইন থিটাতে চলবে টাও মানে। তো সেইখান থেকে তোমাদেরকে কাজ করতে হবে সেই ফর্মুলা দিয়ে। ওকে, এইখানে দেখো আধান রেখেছে অক্ষ বরাবর, পজিটিভ এবং নেগেটিভ। পোটেনশিয়াল চেয়েছে, মানে কি? সেই K/Q/R, আবার ওদিকে মাইনাস দিয়ে হবে, তাই না? এখানে K/Q/R, এখানে দেখো এরম ভাবে সেই এগুলো সেই প্লাস 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 জিনিসগুলো যাবে, ওখানে আবার একটা মাইনাস দিয়ে KQ ইন্টু এই ব্যাপারটা আসবে। এইখানে আসবে কি? 1 প্লাস 1/3, 1 প্লাস 1/3 প্লাস এইরকম ভাবে যাবে। আর এইখানে কি আসবে? হাফ থেকে শুরু হবে, প্লাস 1/4 প্লাস ডট ডট এরকম করতে করতে যাবে, নিয়ে দুটো মাইনাস ফাইনাস হয়ে আসবে একটা সিরিজের প্রবলেম। এই ধরনের জিনিস আসতে পারে, ঠিক আছে। কারণ পোটেনশিয়াল দিয়ে কিন্তু আসেনি কোনোদিন কোশ্চেন, এই ধরনের কোশ্চেন যা এসছে কিন্তু আমাদের এটা এসছে মেনলি ইলেকট্রিক ফিল্ড দিয়ে, ঠিক আছে। আর পোটেনশিয়াল দিয়ে এলেও এই প্লাস মাইনাস ব্যাপারটা নয়, টানা আসা হয়েছিল। যদি দেয় এটা কোশ্চেন একটু শক্তর দিকে গেলে তবেই হবে। তো টেস্ট পেপারেরই কোশ্চেন, দ্বিমেরু এটা থাকলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এত কোণ থাকলে এত টর্ক অনুভব করে, তাহলে আধানের পরিমাণ কত? ওই একই ফর্মুলার অঙ্ক যেটা একটু আগে ডিসকাস করা হলো।
জাস্ট এই ইম্পর্টেন্ট জায়গাগুলো যেখান থেকে কাজ হয়েছে। দুটি সাদৃশ্য ধাতব পাতকে যথাক্রমে বলেছে এই ও এই ধনাত্মক আধান দেওয়া হয়েছে, তাদের কাছাকাছি এনে সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারক গঠন করা হয় এবং এদের বিভব প্রভেদ কত হবে? ঠিক আছে, সমান্তরাল পাত ধারকত্ব গঠন করা হয়েছে এবং এদের বিভব প্রভেদ কত হবে? পারবি? পারবি? দুটোই একই, দুটোই একই কিন্তু তাহলে নেট চার্জ কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি Q1 মাইনাস Q2 হয়ে যাবে, কারণ এখানে প্লাস কিউ থাকে, এখানে মাইনাস কিউ থাকে। ইনডিউস করো তো, এবার একটা Q1 রেখেছি, Q2 রেখেছি, তাহলে Q2 এর উপরে কি মাইনাস Q2 ইনডিউস করবে, তাহলে Q1 মাইনাস Q2 এরকম একটা কিছু হবে। ঠিক আছে, এইরকম ভাবে হবে হচ্ছে নেট চার্জ, সেটা ডিভাইডেড বাই সি করে চলবে, সেটা ডিভাইডেড বাই সি করে চলবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, এই যে এই বিভব প্রভেদের মান নির্ণয় করো। কিভাবে করি? এই ধরনের অঙ্ক একটা হেভি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, না 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 না, এখনই পেপার লিকের দিকে ওইসব চিন্তা ভাবনা করো না কিন্তু। ঠিক আছে, কোনো লিক ফিক হয় না কোথাও। ঠিক আছে, এটা জাস্ট ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তাই দিচ্ছি, মিলে যায় সেটা তোদের ভাগ্য, আমার কিছু না। এবার এইখানে কি হচ্ছে, এই ধরনের যে অঙ্কর ব্যাপার স্যাপার হয় সেটা কিভাবে হয় না, তোমরা শিখেছো, আমি এইখানে এটাকে উড়িয়ে দিয়েছি কারণ অপশানে একটু গোলমাল ছিল। ভিএ পিছনে ঢুকলে প্লাস, সামনে ঢুকলে মাইনাস, রেজিস্ট্যান্স দিয়ে পাস করলে কত হচ্ছে গেল, আমি এইদিকেই যাচ্ছি, কারেন্ট এদিকেই যাচ্ছে, তো মাইনাসই হবে, 2 × 2, এটাও মাইনাস, এখানে আবার 2 × 2 ইকুয়ালস টু ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি করে যা পাবি তাই। দেখো এটা কি হলো, আচ্ছা এখানে একটা গল্প বলে দিয়েছে যে থিটা মানে এই হয় সেই হয়, তো তারপর থেকে দেখো এখানে আর এল সি তোমাকে দিয়ে দিয়েছে, ভোল্টেজ বলে এসি কারেন্টের একটা সিস্টেম দিয়েছে, বলেছে বর্তনীর প্রতিরোধ কত, তো প্রতিরোধ মানে কত, জেড কত, জেড বের করতে পারবি। ঠিক আছে, এইটাই হচ্ছে কি জেড এর ফর্মুলা, এই যে এই তলায় যে পার্টটা রয়েছে এটা জেড এর ফর্মুলা, বের করতে পারবি। তারপরে বলেছে যে আর এলসি প্রান্তীয় বিভব বলে দিয়েছে 10, 20 এবং 10, দুই বর্তনীর দুই প্রান্তে বিভব কত হবে, এর ফর্মুলা কি হয়, জাস্ট মারলেই হলো ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার, এইটা দিয়ে মারবি, এটাই এর ওয়ার্কিং ফর্মুলা। তারপরে কি আসছে, এই জিনিসটা, এই জিনিসটার ওয়ার্কিং ফর্মুলা দেখ, যদি এর পাশে এমন কেউ থাকে যার পাশে কোনো সাইন কস লেগে নেই, তাহলে এই ফর্মুলাটা এরম হয়ে যায় যে রুট আন্ডার করবি, রুট আন্ডার করে এই জিনিসটা শুধু স্কোয়ার, যার পাশে একমাত্র সাইন কস কিছু আছে রুটের মধ্যে তার পাশে 2 দিবি, তাহলে কি হচ্ছে 3/2 হয়ে গেল, তার মানে কি √3/2 I0, এইটা তার অ্যান্সার হবে। এই টাইপের কোশ্চেন এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, লম্বা সলিনয়েড, তার ব্যাস পাক সংখ্যা দ্বিগুণ করেছে, সলিনয়েডের সাবেশাঙ্ক কি হবে, সলিনয়েডের সাবেশাঙ্কর ফর্মুলা কি, μ0 n²a/L, এল ফর লেন্থ। সো এখান থেকে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। লাস্ট কোয়েশ্চেন 15টার মধ্যে যেটা আমরা এনেছি সেটা হচ্ছে যে আমাদের EMW চ্যাপ্টার, প্রতিসরাঙ্ক কত জানতে চেয়েছে ভাই, চুম্বক ভেদ্যতা বলেছে E0 এবং μ0 হলে কোনো ঘন মাধ্যমে উক্ত মানগুলি হচ্ছে ই এবং মিউ হলে, ও মানে বুঝতে পারছিস কেসটা, যে ওই জায়গায় হচ্ছে কি মিউ এবং ই, তাহলে কি হবে, তো প্রতিসরাঙ্ক মানে কি হয়, প্রতিসরাঙ্কটা কি হয়, C/V হয়, তো C/V হয়, তো এখানে C ইকুয়ালস টু কি হয় 1/√μ0 আর V কি হবে 1/√μ তাহলে উল্টে গিয়ে এইটা হয়ে যাবে με/μ0 মানে এইটা তোদের অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো আজকের মতন বিদায় বন্ধু জানিয়ে, জানালাম তোমাদের ধন্যবাদ। তো এই ধরনের যে প্রশ্নগুলো আর এর পিছনে থাকা যে থিওরি এবং ফর্মুলা সেগুলোকে একত্র করে নাও এবং এই ধরনের আরো কিছু প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস করে নাও। ফিরছি খুব শিগগিরই ডিটেল ডিসকাশন নিয়ে অ্যাবাউট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার।